বাস্তব কাহিনী বলতেছি। ওকে এবার গল্পে ফেরা যায়। ছেলেটা তখন ভাবে কোথায় যাব, কি খাবো, কার কাছে গিয়ে আশ্রয় নিব। তার কাছে ছিল একটা বাটন ফোন, সেটা তার নিজের টাকায় সে কিনেছিল, সেটা তার সাথে কিন্তু নিয়ে এসেছে। তখন ছেলেটা ভাবে আমি কোথায় যাব। তখন ছেলেটা ভাবতে ভাবতে একটা আইডিয়া পায়। তখন সে মনে মনে বলে আমার তো ঢাকায় একটা ফ্রেন্ড আছে, তার কাছে গিয়ে আশ্রয় নিব, কারণ ওইটা তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। আর তার ফ্রেন্ডও কিন্তু কাছ থেকে 5 বছর আগে ঢাকায় চলে যায়, কারণ তার বাবা মা ঢাকায় থাকে। তার ফ্রেন্ডও কিন্তু তাকে অনেক বেশি ভালোবাসতো। তখনই সে তার পকেট থেকে ফোনটা বের করতে গিয়ে দেখে যে পকেটে কিছু কাগজ। পকেট থেকে কাগজ ভেবে বের করে ফেলে দিতে গিয়ে দেখে ওইগুলো টাকা, কোনো কাগজ না। সে দেখে তার জমানো টাকা, যেগুলো তার বাবা মা তাকে টিফিনের টাইমে দিত খেতে। সে টিফিনে টাকাগুলো না খেয়ে ওয়ার্ডরোবে থাকা একটা প্যান্টের পকেটে গুছিয়ে রাখতো। আর সেই প্যান্টটাই সে আজকে পরে আসে, কারণ সেটা তার মায়ের দেওয়া প্যান্ট। ওই যে বলে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বিপদের সময় তার টাকাগুলো খুবই প্রয়োজন ছিল, সে টাকাগুলোকে পেয়ে গেল। সে তার বন্ধুকে ফোন করে সব ঘটনাগুলো জানালো। তার বন্ধু বলল চলে আয় পাগল, আমি তো আছি তোর জন্য। সে হাঁটতে হাঁটতে তার পাশের গ্রামে জয়রামপুরে চলে গেল। সে কোনো ভাবদি বাস স্ট্যান্ডে রাতটাকে পার করলো। সকালে সে বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লো। সে চলে এসেছে ঢাকার খুব কাছাকাছি, ঢাকার মেন জায়গায়। তার বন্ধু বসে আছে। তার বন্ধুকে সে ফোন করে বলে বন্ধু তুই কই। তার বন্ধু বলে যে আয় তুই, আমি বসে আছি বাস স্ট্যান্ডে। তার বন্ধুর নাম ছিল রাইম। ছেলেটা তার গন্তব্যে পৌঁছে যায় রাত 3টার সময়। তার বন্ধুকে ফোন করে বলে যে বন্ধু আমি পৌঁছে গেছি, তুই কই। তার বন্ধু বলে এই তো আমি সামনে, চোখ দিয়ে দেয়। ছেলেটা তার বন্ধুকে দেখতে পেয়ে দৌড় মেরে গিয়ে তার বন্ধুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তার বন্ধুও কান্না করে দেয়, কারণ ভাইয়ের মতো ভাইটাকে অনেকদিন পরে কাছে পেয়েছে। যে তারপরে ছেলেটির বন্ধু তার চোখ দুটিকে মুছিয়ে দিয়ে বলে যে আরে পাগল, আমি তো আছি, তোর ভয় কিসের, চ এখন আমার বাসায় চ। তারপরে তার বন্ধু তাকে বাসায় নিয়ে গিয়ে বলে তার বাবা মাকে যে এই দেখো কাকে নিয়ে এসেছি, দেখো তো চিনতে পারো নাকি। তারপরে ছেলেটির বাবা মাও বলে কেন চিনতে পারবো না, অবশ্যই চিনতে পারছি। তখন বন্ধুর বাবা মা বলে যাও বাবা ফ্রেশ হয়ে আসো, একসাথে খাওয়া দাওয়া করতে হবে। তারপরে বন্ধুতে বলে চ ফ্রেশ হয়ে আসি, খাওয়া দাওয়া করতে হবে। দুইজনে ফ্রেশ হয়ে আসে। তারপরে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে রুমের ভিতরে গিয়ে ভাবে যে কি করব, এদের বাসায় এসে তো থাকবো, কি করব এখন আমি। ছেলেটার ভাবতে ভাবতে অনেক রাত হয়ে যায়, ভাবে কি করব, মাথায় কাজ করতেছে না। তখন ছেলেটা ফোনের দিকে তাকিয়ে দেখে যে তার একটা স্কুল ফ্রেন্ড তাকে ফোন দিয়েছে। ছেলেটা হয়তো বা কারোর সাথে মিশতো না, কিন্তু একজনের সাথে মিশতো।